এখানে এই হাঙ্গেরিয়ান স্কেটার রেস লাইনটি সবার আগে অতিক্রম করে, কিন্তু তবুও বিচারকরা এই চীনা অ্যাথলেটকে স্বর্ণপদক দেয়, যে রেস লাইনটি সবার শেষে অতিক্রম করেছিল। কারণ এই অ্যাথলেট এমন কিছু করেছিলেন যা অবিশ্বাস্য। দেখুন, আইস স্কেটিংয়ের সাধারণত 14টি ল্যাপ থাকে এবং সমস্ত অ্যাথলেট শুরুতে বেশ ধীরগতিতে শুরু করেন, যাতে শেষের জন্য তারা নিজেদের এনার্জি বাঁচিয়ে রাখতে পারেন। কিন্তু এই রেসটি শুরু হওয়ার সাথে সাথেই চীনা স্কেটার ইয়াং জিনরো সবচেয়ে দ্রুত শুরু করেন, তাও আবার নিজের প্রথম ল্যাপেই। তার এই শুরুটা দেখে সবাই ভাবছিল যে তিনি জীবনের সবথেকে বড় ভুল করছেন, কিন্তু তারা জানতেন না যে তিনি আজ একটি ভিন্ন রণকৌশল নিয়ে এসেছেন। তিনি প্রথম ল্যাপেই এত জোরে এগিয়ে যান যে তিনি পুরো এক ল্যাপের ব্যবধান তৈরি করে আবার মূল দলের সাথে মিশে যান। এখান থেকেই তিনি রেসের গতি কমিয়ে দেন এবং নিজের দলের সাথে একটি কনস্ট্যান্ট স্পিড বজায় রেখে পুরো রেসটি চালিয়ে যান। যেই মাত্র শেষ দুটি ল্যাপ বাকি ছিল, রেফারি বেল বাজান। বেলের শব্দ শুনে বাকি স্কেটাররা নিজেদের গতি বাড়িয়ে দ্রুত এগিয়ে যান, কিন্তু তারা জানতেন না যে তাদের আরও 3টি ল্যাপ পূরণ করতে হবে এবং মাত্র 2টি ল্যাপ কেবল ইয়াং জিন্নুর জন্য বাকি ছিল। আর এখানেই হাঙ্গেরিয়ান স্কেটার ভুল করে বসেন। তিনি 2টি ল্যাপ পূরণ করে উদযাপন করতে শুরু করেন, আর ওদিকে আমাদের চীনা অ্যাথলেট সবার শেষে রেস লাইন অতিক্রম করেও প্রথম স্থান অধিকার করে।